শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। तथा ही विष्णु पुराणे वर्णाश्रमाचारवता पुरुषेण परः पुमान् विष्णुराराध्यते पंथा नान्य तत्त्वस्य कारणम्। कलियुग पावन अवतार परम करुणामय श्री श्री गौरांग सुंदरीर परम अंतरंग प्रिय पार्षद वर्ज्य पूज्यपाद श्रील कृष्णदास कविराज गोस्वामी महाशय তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অষ্টম মধ্য লীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর গোদাবরী তটে যে সাধ্য সাধন তত্ত্ব বিচার প্রসঙ্গ তাহাই বর্ণনা করিতেছেন। মহাপ্রভুর সাধ্যের নির্ণয় প্রসঙ্গে প্রশ্নের উত্তরে রায় রামানন্দ বলেছেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় এবং তাহারই প্রমাণস্বরূপ বিষ্ণু পুরাণে এই শ্লোকের উদ্ধৃতি দিচ্ছেন, যার অর্থ হচ্ছে পরম পুরুষ বিষ্ণু বর্ণাশ্রমাচার সম্পন্ন পুরুষ কর্তৃক আরাধিত হয়ে থাকেন। সুতরাং বর্ণাশ্রমাচার ভিন্ন বিষ্ণুপ্রীতি সাধনের অন্য উপায় নাই। তাইলে কোন ব্যক্তি বিষ্ণুর আরাধনা করেন? বর্ণাশ্রমাচারবতা, অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠানকারী, যাহারা বর্ণধর্ম এবং আশ্রম ধর্ম পালন করেন। বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারিটি বর্ণ। এই চারিটি বর্ণ অর্থাৎ এদের জন্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এদের জন্য শাস্ত্রে ভিন্ন ভিন্ন কর্তব্য কর্মের নির্দেশ দিয়ে গেছেন। যথাযথ যে বর্ণের তিনি শাস্ত্র অনুযায়ী সেই কর্তব্য পালন করলে তাহা হইতেছে বর্ণধর্ম পালন। ব্রাহ্মণের বর্ণধর্ম কি? শাস্ত্রে বলেছেন যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন, দান ও প্রতিগ্রহ। এই ছয়টি হচ্ছে ব্রাহ্মণের বর্ণ ধর্ম। ব্রাহ্মণোচিত তাহার কর্তব্য কর্ম, এগুলি তাকে অবশ্যই করতে হয়। ঠিক সেই রকম ক্ষত্রিয়ের ধর্ম কি? দান, অধ্যয়ন, যজ্ঞ, দণ্ড এবং যুদ্ধ। দান করা, অধ্যয়ন অর্থাৎ শিক্ষা ইত্যাদি গ্রহণ করা, যজ্ঞ, যাগ যজ্ঞ ইত্যাদি কর্মমার্গের বিশেষ। আর সাধারণত ক্ষত্রিয় দেশ শাসন করেন, কাজেই তাহারা দোষী অপরাধী তাদের দণ্ডবিধান করেন এবং দেশ রক্ষার্থে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি করেন। এগুলি সব ক্ষত্রিয়ের বর্ণ ধর্ম, ক্ষত্রিয়ের কর্তব্য কর্ম বর্ণ অনুযায়ী। বৈশ্যের ধর্ম দান, অধ্যয়ন, যজ্ঞ, কৃষিকার্য, বাণিজ্য এবং গোপালন। ইহাই হচ্ছে বৈশ্যের বর্ণ ধর্ম। আর শূদ্রের বর্ণ ধর্ম হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এই তিন বর্ণের সেবা করা। বর্ণ ধর্মের এই যে ভিন্ন ভিন্নতা, এ সম্বন্ধে কুর্ম পুরাণে এগুলি, এই কর্তব্য কর্মগুলি বর্ণিত আছে। এটি গেল বর্ণ ধর্ম। এখন আশ্রম ধর্ম। আশ্রম অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস অর্থাৎ ভিক্ষু আশ্রম। এই চারিটিকে বলে আশ্রম। এই চারিটি অবস্থা। এই চারি আশ্রমের জন্যও শাস্ত্রে
কর্তব্য কর্ম নির্দিষ্ট করে গেছেন। যে কর্তব্য কর্ম নির্দিষ্ট করেছেন তাহাই হইতেছে আশ্রম ধর্ম। যেমন ব্রহ্মচর্য আশ্রম, ব্রহ্মচর্য আশ্রমের অবস্থানকারী সে হচ্ছে ব্রহ্মচারী। ব্রহ্মচারীর ধর্মটা কি? উপনয়ন অন্তে গুরুগৃহে অবস্থান করে শৌচাচার ইত্যাদি শিক্ষা, গুরু সেবা করা, ব্রত আচরণ করা, বেদ পাঠ ইত্যাদি শিক্ষা, উভয় সন্ধ্যায় সমাহিত হয়ে রবি অগ্নির নিকটে উপস্থিতি, গুরুর অভিবাদন আদি এবং গুরুদেব যাহা কিছু শিক্ষা দেন সেই সমস্ত কিছু শিক্ষা গ্রহণ করা। গুরুগৃহে অবস্থান করে গুরু সেবার মাধ্যমে এই যে শিক্ষা গ্রহণ, এই অবস্থার অর্থাৎ যতদিন না শিক্ষা সমাপন হচ্ছে ততদিন এই অবস্থা অর্থাৎ ব্রহ্মচর্য আশ্রমে অবস্থান এবং তাহারা হইতেছেন ব্রহ্মচারী। ব্রহ্মচর্য আশ্রম পালন হলে অর্থাৎ গুরুগৃহের শিক্ষা সমাপন হওয়ার পরে তারপরে গার্হস্থ্য ধর্ম, যথাবিধি বিবাহ করে সকর্ম দ্বারা ধন উপার্জন, দেব ঋষি পিত্রাদির অর্চন ইত্যাদির মাধ্যমে গার্হস্থ্য ধর্ম পালন। গার্হস্থ্য ধর্মের সাধারণত জীবের পরমায়ু বলা হয়েছে 100 বৎসর। তার মধ্যে প্রথম 25 বৎসর তাহা ব্রহ্মচর্য আশ্রমের জন্য নির্দিষ্ট এবং তার পরবর্তী আর 25 বৎসর অর্থাৎ 50 বৎসর পর্যন্ত গার্হস্থ্য ধর্মের জন্য নির্দিষ্ট, গার্হস্থ্য আশ্রমের জন্য। 50 বৎসর অতীত হয়ে গেলে তারপর তাহাকে গৃহ ত্যাগ করে এই গৃহে অবস্থানকালে যে সমস্ত কর্ম করা হয়েছে সেই সমস্ত কর্ম করতে গেলে তাহাতে যাহা কিছু কর্তব্যায় হয়ে গেছে, দোষ ত্রুটি ইত্যাদি হয়ে গেছে, সেগুলির খালন এবং ভগবত ভজনের উদ্দেশ্যে সংসার ত্যাগ করে বনে গমন করে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করা হয়। এই বানপ্রস্থ আশ্রম তাহা 25 বৎসরই মোটামুটি নির্দিষ্ট। এই বানপ্রস্থ অবস্থানকারী যারা তাদের বানপ্রস্থি বলে, তাদের কর্ম হইতেছে কি পর্ণমূল ফলাহার, কেশ শ্বশ্রু জটা ধারণ, ভূমিসজ্জা, মৌনব্রত অবলম্বন, চর্মকাশ পুষ দ্বারা পরিধান এবং উত্তরীয়করণ, ত্রিসন্ধ্যা স্নান, দেবতা অর্চন, হোম, অভ্যাগত পূজা, ভিক্ষাবলী প্রদান, বন্যস্নেহ গাত্রাভঙ্গ, তপস্যা, শীত উষ্ণ ইত্যাদি সহিষ্ণুতা ইত্যাদির মাধ্যমে তাহার যে গার্হস্থ্য ধর্ম অবলম্বনে গার্হস্থ্যে অবস্থানকালে যে সমস্ত দোষ ত্রুটি ইত্যাদি যাহা কিছু হয়েছে সেগুলি খালন করা এবং সেই সঙ্গে সঙ্গে দেবতা অর্চন ইত্যাদির মাধ্যমে তাহার স্বরূপানুবন্ধী যে কর্তব্য তাহার দিকে অগ্রসর হওয়া। তারপরে যথাযথ তার সংসারে যার জাগতিক বিষয়ের ভোগাসক্তি দূরীভূত হয়ে গেলেন, দেহাবেশ গেহাবেশ ক্ষীণ হয়ে গেলেন, তখন সন্ন্যাস আশ্রম গ্রহণ, যাকে ভিক্ষু আশ্রম বলে। ভিক্ষু আশ্রমের ধর্মটি কি বলছেন? ত্রিবর্গ ত্যাগ, সর্বারম্ভ ত্যাগ, মিত্রাদিতে সমতা অর্থাৎ শত্রু মিত্র আদিতে ভেদ জ্ঞান শূন্য, সমগ্র প্রাণীতে মৈত্রী, সর্বভূতে শ্রী ভগবানের বিদ্যমানতা অনুভব করে সকলের প্রতি একটা মৈত্রী ভাবাপন্ন, জরায়ুজ অন্ডজাদির প্রতি কায় মনোবাক্যে দ্রোহ ত্যাগ অর্থাৎ যত যত জীব আছে কারোর প্রতি কোন রকমের দেশ দ্রোহ ইত্যাদি নাই, সর্বভূতে তিনি বিরাজমান। সর্বসঙ্গ বর্জন, কোন রকমের সঙ্গ অর্থাৎ কোন রকম ব্যক্তি বা বস্তু কোনো কিছুর প্রতি কোনো আসক্তি থাকবে না, সর্বাসক্তি
মানে সর্বদাই সর্ববিষয়ে অনাসক্ত, আর অগ্নিহোত্রাদির আচরণ। বিষ্ণু পুরাণে সন্ন্যাস আশ্রমের ইত্যাদি ইত্যাদি কর্ম, অবশ্য কর্তব্য কর্ম বর্ণিত আছে। অর্থাৎ যথাযথ অবস্থায় যে আশ্রমে তার অবস্থান, সেই আশ্রম অনুযায়ী ধর্ম হচ্ছে আশ্রম ধর্ম। তেই স্ব বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম যাহারা আচরণ করেন তাহারাই হচ্ছে বর্ণাশ্রমাচারবতা। অর্থাৎ তাহাদের সেই তত্ত্ব বর্ণাশ্রম ধর্মের আচরণেই ভগবান বিষ্ণুর আরাধনা হয়ে যায় বা ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়ে থাকেন। তাহার সন্তোষ সাধনের আর অন্য পন্থা নাই। রায় রামানন্দ যে এই শ্লোকের দৃষ্টান্ত দিলেন সাধ্যের নির্ণয় প্রসঙ্গে, এই শ্লোকের তাৎপর্যটি কি? শ্লোকে বলা হচ্ছে এই যে বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠানই বিষ্ণু প্রীতির একমাত্র হেতু, অন্য কোনো উপায়েই বিষ্ণুর প্রীতি সাধিত হয় না। এখন বিষ্ণু প্রীতি যে শ্রেষ্ঠ সাধ্য বস্তু, ইহা ভক্তি মার্গেরই কথা। কিন্তু ভক্তিশাস্ত্র তিনি বলছেন যে সেবা ব্যতীত অন্য কিছুতেই শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ প্রীত হয় না। আর বিষ্ণু পুরাণের উল্লিখিত শ্লোকে বলছেন বর্ণাশ্রম ধর্ম পালনেই বিষ্ণু প্রীত হয়ে থাকেন, সন্তুষ্ট হয়ে থাকেন, অন্য কিছুতেই বিষ্ণু প্রীত হন না। ভক্তিশাস্ত্র বলছেন বর্ণাশ্রম ধর্ম ভক্তির কোনো অঙ্গই নহে, অর্থাৎ ভক্তি ব্যতীত ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ তিনি সন্তুষ্ট হন না, এটা ভক্তিশাস্ত্রের প্রতিপাদ্য বিষয়। আর বিষ্ণু পুরাণে বলছেন বর্ণাশ্রম ধর্ম পালনেই বিষ্ণু প্রীত হন। তা বর্ণাশ্রম ধর্মকে ভক্তিশাস্ত্রের অঙ্গই বলেন নাই। অর্থাৎ যে সাধন ভক্তির অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের প্রীতির অনুকূল সেবা পাওয়া যায়, বর্ণাশ্রম ধর্ম সেই সাধন ভক্তির অঙ্গ নহে, বরং বর্ণাশ্রম ধর্ম অর্থাৎ বর্ণ এবং আশ্রম অনুযায়ী যে যে ধর্মের কথা, যে যে আচরণের কথা শাস্ত্রে বর্ণিত আছে, তাহা ভক্তি সাধনের প্রতিকূলতা সম্পাদন করে, তাহা প্রতিকূল। তাই স্তর বিশেষে বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করাও ভক্ত সাধকের কর্তব্য বলে নির্দিষ্ট হয়েছে। তাহলে স্পষ্টই দেখা যাচ্ছে বিষ্ণু প্রীতির সাধন সম্বন্ধে বিষ্ণু পুরাণের যে বর্ণাশ্রমবতা শ্লোক এবং ভক্তিরসামিত সিন্ধু প্রভৃতি ভক্তি শাস্ত্র, ইহারা পরস্পর বিরোধী। ইহার কারণ কি? বিষ্ণু প্রীতির সাধন সম্বন্ধে এই বিরুদ্ধোক্তির হেতু ইহাই মনে হয় যে ভক্তি রসামৃত সিন্ধু প্রভৃতি যে সমস্ত ভক্তি শাস্ত্র, ভক্তি অঙ্গ যাজনের যে নির্দিষ্টতা, যে বিধি ইত্যাদি যে শাস্ত্রে বর্ণিত আছে, বিধিনিষেধ ইত্যাদি, তাহা হইতেছে ভক্তি শাস্ত্র। তো এই ভক্তি রসামৃত সিন্ধু প্রভৃতি ভক্তি শাস্ত্রে যে জাতীয় বিষ্ণু প্রীতি সাধনের কথা বলা হয়েছে, বিষ্ণু পুরাণের বর্ণাশ্রমাবতার শ্লোকে সেই জাতীয় বিষ্ণু প্রীতির কথা বলা হয় নাই। এখন প্রীতির তারতম্য আছে, কাহারও সন্তুষ্টি বা সুখবিধান করা, সেই সুখবিধানের তারতম্য তো আছে। তো ভক্তিশাস্ত্রে যে জাতীয় প্রীতির কথা বলছেন, বিষ্ণু পুরাণের এই শ্লোকে সেই জাতীয় প্রীতির কথা বলা হয় নাই। গীতাতে বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে ভগবানকে যেরকম ভজনা করেন, যেরকম সেবা করেন, ভগবানের প্রীতির উদ্দেশ্যেই হোক
যে জাতীয় প্রীতির উদ্দেশ্যে যে জাতীয় সেবা করেন, শ্রী ভগবান তদ অনুরূপ তাহার প্রতিদান করেন। অর্থাৎ এক কথায় তদ অনুরূপ তিনি সন্তুষ্ট হয়। তাহলে জানা যায় যে সাধনের অনুরূপ ফলই ভগবান সাধককে দিয়ে থাকেন। সমস্ত সাধককেই একই ফল প্রদান করেন না। বিভিন্ন সাধন পন্থা জগতে বিদ্যমান আছে। বিভিন্ন সাধনের মাধ্যমে ভগবানের প্রীতি সাধন করা হয়। তা বিভিন্ন সাধনের ফলও তো বিভিন্ন হবে। কিন্তু শ্রী ভগবানের কৃপা ব্যতীত, শ্রী ভগবানের তুষ্টি অর্থাৎ সন্তুষ্টি ব্যতীত যে কোনো সাধনই করা হোক না কেন, কোনো সাধনের ফল পাওয়া যায় না। সমস্ত সাধনেই শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের ব্যবস্থা আছে, অর্থাৎ ভক্তির সাহচর্যের ব্যবস্থা আছে। এবার এই শ্রী ভগবানের সন্তুষ্টি বিধানের যে তারতম্য, সেই অনুযায়ী শ্রী ভগবানের কৃপার তারতম্য, ফলের তারতম্য। সাধনই হচ্ছে ফলদানের নিমিত্ত ভগবানের কৃপা প্রাপ্তির জন্যে। এই কৃপা পেতে হলে তার তুষ্টি সাধনের প্রয়োজন। তারও যদি সন্তুষ্টি না হয়, তাহলে তার তো করুণা বা কৃপা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয় না। সাধনের মাধ্যমে তিনি যদি তুষ্ট হন, তাহলেই কৃপা করে সাধন অনুরূপ ফলদান করে থাকেন। শাস্ত্রে দেখা গেছে বিভিন্ন, বিশেষ করে আসরিক প্রবৃত্তি সম্পন্ন জীব, তাহারা ভগবান ব্রহ্মা, ভগবান শিবের কঠোর আরাধনা করেন। যে জাতীয় আরাধনা করেন, আরাধনার মাধ্যমে যদি উপাস্যদেব সন্তুষ্ট হন, তাহলে সাক্ষাৎ দর্শন দানে বর গ্রহণ করতে বলেন। অর্থাৎ তার সন্তুষ্টি হয়ে, তার কৃপা করুণা তাহা প্রকাশিত হয়ে তাহার সাধন অনুরূপ অর্থাৎ তাহার বাসনা অনুরূপ ফল তাহাকে প্রদান করে থাকেন। তাহলে দেখা যাচ্ছে যে উদ্দেশ্যে সাধন করা হয়, সেই ভগবানের যদি সন্তুষ্টি হয়, তাহলে তিনি কৃপা করে তার সাধন অনুরূপ ফল প্রদান করেন। এমন নয় যে সকল সাধককে একই রকম ফল প্রদান করেন, কিন্তু সাধন যেমন বিভিন্ন, তেমনি সাধনের ফলও বিভিন্ন আছে। বিভিন্ন কামনা পূর্তির নিমিত্ত ভিন্ন ভিন্ন সাধন আছে। কামনা যেমন ভিন্ন ভিন্ন, সাধন ভিন্ন ভিন্ন। কাজেই সাধনের ফলে শ্রী ভগবানের যে তুষ্টি মানে সন্তুষ্টি, তাহারও প্রকৃতি বিভিন্ন হবে। সকল সাধনে তিনি সমভাবে একইভাবে তুষ্টি অর্থাৎ সন্তুষ্ট হতে পারেন না। তাহলে সকল রকমের সাধককে তিনি একই ফল প্রদান করতেন, তাহা তো তিনি দেন না। যে ফল পেতে ভগবানের যতটুকু বা যেরূপ তুষ্টি মানে সন্তুষ্টি বা প্রীতি বিধানের ব্যবস্থা আছে, প্রয়োজন আছে, তাহার সাধনেও তিনি ঠিক ততটুকুই সন্তোষ লাভ করেন এবং তদ অনুযায়ী ঠিক সেই রকম ভাবেই কৃপাই প্রকাশিত হয়। তাই সাধন ভক্তির অনুষ্ঠানে তার যতটুকু এবং যে জাতীয় তুষ্টি উন্মেষিত হয়, সন্তুষ্টি হয়, বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠানে ততটুকু এবং সেই জাতীয় তুষ্টি উন্মেষিত হয় না। সাধন ভক্তিতে তিনি এতই তুষ্টি লাভ করেন, অর্থাৎ ভক্তি অঙ্গ যাজনের ভক্তি শাস্ত্রে যে ভক্তি অঙ্গের কথা বলা হয়েছে, অর্থাৎ যে সাধন ভক্তির কথা বলা হয়েছে, যে ভক্তি সাধনের কথা বলা হয়েছে, সেই ভক্তি সাধনে তিনি যে জাতীয় সন্তোষ লাভ করেন,
তজ্জাতীয় সন্তোষ বর্ণাশ্রম ধর্ম পালনে তিনি লাভ করেন না। কেননা সাধন ভক্তিতে তিনি এতই সন্তুষ্ট হন যে বিক্রিণীতে সমাত্মানং ভক্তেব্য ভক্ত বৎসল। ভক্তবৎসল ভগবান ভক্তের নিকটে নিজেকে পর্যন্ত বিক্রয় করে ফেলেন। অর্থাৎ তিনি এত সন্তোষ লাভ করেন এই সাধন ভক্তি অনুষ্ঠানে যে তিনি সর্বতভাবে ভক্তের বশীভূত হয়ে যান। সেই জন্যই তো তিনি শ্রীমদ্ ভাগবতে বলেছেন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন হয়ে যাই। তাহলে কি জাতীয় প্রীতি অর্থাৎ সন্তুষ্টি হলে তিনি সেই ভক্তের বা সেই সাধকের একেবারে বশীভূত হয়ে যান। কিন্তু বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠানে তিনি কখনো এইরূপ বশ্যতা স্বীকার করেন না। তাহলে সাধন ভক্তির আচরণ আর বর্ণাশ্রম ধর্মের আচরণের মধ্যে বহুত অন্তর, বহুত তফাৎ আছে। গীতার 2য় অধ্যায়ের 37 শ্লোক থেকে জানা যায় বর্ণাশ্রম ধর্মের ফলে স্বর্গ প্রাপ্তি হয়। বিষ্ণু পুরাণেও বলা হয়েছে বর্ণাশ্রম ধর্ম আচরণের ফলে লোক প্রাপ্তি অর্থাৎ স্বর্গলোক প্রাপ্তি, সত্যলোক প্রভৃতি মায়িক ব্রহ্মাণ্ডস্থিত লোকের সুভোগাদি প্রাপ্তি হয়ে থাকে। শাস্ত্রে বর্ণিত আছে 100 জন্ম পর্যন্ত যদি ঠিক ভাবে বর্ণাশ্রম ধর্ম আচরণ করা যায়, পালন করা যায়, তাহলে সত্যলোকে ব্রহ্মপদ পর্যন্ত সে লাভ করতে পারে। কিন্তু এই ব্রহ্মলোক ইহা তো ব্রহ্মাণ্ডের মধ্যেই অর্থাৎ প্রাকৃত ব্রহ্মাণ্ডের মধ্যেই অবস্থিত। অর্থাৎ যে লোকের এই ভূলোকে যেখানে মনুষ্যগণের অবস্থিতি, এই ভূলোকের যে সুখ বিধান অর্থাৎ প্রাকৃতিক জাগতিক যে সমস্ত সুখ সমৃদ্ধি ইত্যাদি বিদ্যমান আছে, অর্থাৎ যাহাকে সুখ বলে মনে হয়, এর থেকে ঊর্ধ্বলোকে স্বর্গলোকে, ভূলোকের উপরেই আছে ভুবনলোক, ভুবনলোক তার উপরে স্বর্গলোক, স্বর্গলোকে সেই সমস্ত সুখ অর্থাৎ জড়জাগতিক সুখই আরো অনেক পারিপাট্য সহকারে উৎকৃষ্টতর ভাবে তাহা বিদ্যমান আছে। ঠিক সেই রকম স্বর্গলোকের উপরে জনলোক, মহলোক, তপলোক, তার উপরে আছে সত্যলোক অর্থাৎ ব্রহ্মার আলয়, ব্রহ্মলোক। এই প্রতিটা লোকেই উত্তরোত্তর এই জাগতিক সুখের আধিক্য বিদ্যমান আছে। তো বিষ্ণু পুরাণে বলছেন যে বর্ণাশ্রম ধর্মের ফলে লোক প্রাপ্তি অর্থাৎ যে জাতীয় বর্ণাশ্রম ধর্ম পালিত হবে সেই জাতীয় লোক, স্বর্গলোক থেকে শুরু করে সত্যলোক পর্যন্ত যে কোনো লোক তার প্রাপ্তি হবে। তদনুরূপ অর্থাৎ সেই লোকে অবস্থানের অনুরূপ দেহ প্রাপ্তি করে সে সেই লোকে অধিষ্ঠিত হয়ে সেই লোকের যা সুখ আদি ইত্যাদি সে ভোগ করবে। যেখানে বলা আছে যে শতজন্ম বর্ণাশ্রম ধর্ম পালনের ফলে সত্যলোকে ব্রহ্মপদ পর্যন্ত সে প্রাপ্ত অর্থাৎ ব্রহ্মা পর্যন্ত হতে পারে। কিন্তু এই সমস্ত তাহা প্রাকৃত ব্রহ্মাণ্ডের অন্তর্গত। বিষ্ণু পুরাণের যেখানে এই বর্ণাশ্রমবত এই শ্লোকটি উদ্ধৃত হয়েছে সেখানে প্রকরণ বলেও এইরূপ ফলেরই পরিচয় পাওয়া যায়। মৈত্রী ঋষি পরাশরকে জিজ্ঞাসা করেছেন ভগবান বিষ্ণুর আরাধনা করে মনুষ্যগণ কোন ফল লাভ করেন। তার উত্তরে পরাশর ঋষি বলেছেন, সগর রাজার প্রশ্নের উত্তরে ভৃগুবংশীয় ঔর্বের উক্তি উল্লেখ করে তিনি বলছেন, ভৌমান মনোরথান স্বর্গান স্বর্গী বন্ধং তথাস্পদম প্রাপ্নোত্তরাধিতে বিষ্ণু নির্বাণমোপি চোত্তমম। বিষ্ণুর আরাধনা করলে
ভূমি সম্বন্ধনীয় সমুদয় মনোরথ সফল হয়, স্বর্গলোক ও ব্রহ্মলোক আদি প্রাপ্ত হয় এবং উত্তমা নির্বাণ মুক্তিও পাওয়া যেতে পারে। তাহলে এই সকল ফল পেতে হলে কিরূপে বিষ্ণুর আরাধনা করতে হয়, অর্থাৎ কথম আরাধ্যতে হিসাব, এই প্রশ্নের উত্তরে এই বর্ণাশ্রমাচারবতা এই শ্লোকের তাহার উত্তর দিয়েছেন। অর্থাৎ ভূমি সম্বন্ধনীয় অর্থাৎ এই জড়জাগতিক ঐহিক, এই যে প্রাকৃত দেহ ধারণ করে এই জগতে অবস্থান করছে, এই জড়জাগতিক কি স্বর্গলোক, স্বর্গাদি লোকের কি নির্বাণ মুক্তি পর্যন্ত পেতে হলে ভগবান বিষ্ণুর যে পরিমাণ তুষ্টি বিধান করা দরকার, সেই পরিমাণ তুষ্টি অর্থাৎ সন্তুষ্টি তাহা বর্ণাশ্রম ধর্ম যদি আচরণ করা যায় তাহাতে সম্পাদিত হয়ে যায়। অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম আচরণের মাধ্যমে এই জড়জাগতিক সুখ পাওয়া যায় এই লোকে, তারপরে স্বর্গলোকাদি এমনকি ব্রহ্মলোক হয়ে গিয়ে নির্বাণ মুক্তি পর্যন্ত সে পেতে পারে। এই আলোচনা থেকে স্পষ্টই বোঝা যায় যে বর্ণাশ্রমাবতা এই শ্লোকে অর্থাৎ বর্ণধর্ম আশ্রম ধর্ম, বর্ণাশ্রম ধর্ম পালনে যে বিষ্ণুপ্রীতির কথা বলা হয়েছে তাহা ভক্তি রসামৃত সিন্ধু প্রভৃতি ভক্তিগন্ধের যে অভীষ্ট যে বিষ্ণুপ্রীতি বা বিষ্ণু ভক্তি তাহা নহে, তাহা স্বর্গাদি লোকপ্রাপ্তির কিংবা ঐহিক সুখ সম্পদের কিংবা নির্বাণ মুক্তির অনুকূল বিষ্ণুপ্রীতি বা বিষ্ণু ভক্তি নয়। ভক্তি রসামৃত সিন্ধুতে যে জাতীয় বিষ্ণুপ্রীতির কথা বলা হয়েছে তাহা অন্যরকম। এই জন্যে রায় রামানন্দের এই কথার অর্থাৎ স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, এই কথার উত্তরে প্রভু বলছেন এহ বাহ্য আগে কহবার, বলছে হে রামানন্দ, তুমি যে বর্ণাশ্রম ধর্ম পালনের মাধ্যমে যে জাতীয় বিষ্ণু ভক্তির কথা তুমি বলছো, ইহা সম্পূর্ণ বাইরের বিষয়, বাহ্য বস্তু, অর্থাৎ জীবের যথার্থ সাধ্য এটি হতে পারে না। এর আগে যদি কিছু থাকে তো তুমি সেটা বলো। তখন রায় রামানন্দ বলছেন কৃষ্ণে কর্মার্পণ সাধ্য সার, অর্থাৎ শ্রীকৃষ্ণের যাহা কিছু কর্ম করা যায় তাহা অর্পণ করা। প্রভু বলছেন তুমি যে বললে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, এটা অত্যন্ত বাইরের কথা, অতি সাধারণ কথা। বিষ্ণু ভক্তি সাধ্য বস্তু বটে, এটা ঠিক কথা, কিন্তু বর্ণাশ্রম ধর্মের আচরণে বিষ্ণুর যে প্রীতি জন্মে, যে জাতীয় বিষ্ণু ভক্তি হয়, জীবের তাহা সাধ্য বস্তু হতে পারে না। কারণ তাহার ফলে ইহকালের সুখ সম্পদ কি পরকালের স্বর্গাদি সুখভোগ লাভ হতে পারে, আর কচ্ছিৎ কোনো ভাগ্যবানের পক্ষে হয়তো নির্বাণ মুক্তিও লাভ হতে পারে। কিন্তু এ সমস্তই তো জীবের স্বরূপানুবন্ধী কর্তব্যের অনেক অনেক দূরের বস্তু, অনেক বাইরের বস্তু। স্বর্গাদি সুখ সম্পদ ভোগে আছে একমাত্র নিজের সুখ, সেখানে অন্য কোনো কিছুই নাই। পরিপূর্ণরূপে সসুখ ভোগ বাসনা, যার অপর নাম হচ্ছে কাম। ইহাতে জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য যে কৃষ্ণ সেবা। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আর দাসের স্বরূপানুবন্ধী কর্তব্য হচ্ছে সেবা, প্রভুর সেবা অর্থাৎ কৃষ্ণ সেবা। এই কৃষ্ণ সেবার নাম গন্ধব এর মধ্যে নাই, অর্থাৎ জীবের স্বরূপানুবন্ধী কর্তব্যের গন্ধ লেশাবাস এর মধ্যে নাই। আর নির্বাণ মুক্তিতে আছে নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হওয়া। ঈশ্বর ও জীবের যে সেব্য সেবকত্ব ভাব, দাস প্রভুর ভাব, সেটি সম্পূর্ণ নিরসন হয়ে যায়, সম্পূর্ণ দূরীভূত হয়ে যায়। ইহার মূলে আছে নিজের
আত্যন্তিক দুঃখ নিবৃত্তির বাসনা। অর্থাৎ সম্পূর্ণরূপে নিজের জন্য চিন্তা, আর তাহাই হইতেছে কাম। ইহাও জীবের স্বরূপানুবন্ধী কর্তব্যের বাইরের বস্তু তো বটেই, শুধু বাইরের বস্তু তা নয়, একেবারে ঘোর বিরোধী বস্তু। অর্থাৎ এই সমস্ত বস্তুতে, এই সমস্ত বিষয়ে যদি সে আসক্ত হয়ে যায়, তাহলে তার স্বরূপানুবন্ধী কর্তব্য থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে যায়। সুতরাং তুমি যে বিষ্ণু ভক্তি বা বিষ্ণু প্রীতির কথা বলেছ, তাহার স্বর্গসুখাদি ভোগ মাত্র দিতে পারে, কিন্তু জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য যে শ্রীকৃষ্ণ সেবা, সেই শ্রীকৃষ্ণ সেবা তাহা কখনো কস্মিন কালেও দিতে পারে না। এই জন্যে ইহা জীবের যে যথার্থ সাধ্য বস্তু, তার বহু বহু বাইরের বস্তু। এইরূপ বিষ্ণু ভক্তির ফলে যে স্বর্গাদি সুখ ভোগ পাওয়া যায়, তাহার স্থানও এই প্রাকৃত ব্রহ্মাণ্ডে। এখন শ্রীকৃষ্ণ সেবা যদি করতে হয়, তাহলে শ্রীকৃষ্ণ লোকে অবস্থান করতে হবে, শ্রীকৃষ্ণের সান্নিধ্যে অবস্থান করতে হবে। তাহলে তো শ্রীকৃষ্ণ সেবা পাওয়া যাবে না, যাহা জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য। কিন্তু এই যে জাতীয় বিষ্ণু ভক্তি, বর্ণাশ্রম আচরণে যে জাতীয় বিষ্ণু ভক্তি হয় এবং তাহাতে যা প্রাপ্ত হওয়া যায়, তাহার স্থান হচ্ছে এই প্রাকৃত ব্রহ্মাণ্ডে। বিশেষ স্থলে যে নির্বাণ মুক্তিও পাওয়া যায়, তাহারও স্থান হচ্ছে সিদ্ধলোক, পরম বোমের বাইরে। অনন্ত কোটি ভগবৎ স্বরূপের নিবাস স্থান যে পরম বোম, তাহারও বাইরে অবস্থিত এই সিদ্ধলোক। কাজেই উভয় ক্ষেত্রেই প্রাপ্ত বস্তুর স্থান হচ্ছে জীবের স্বরূপানুবন্ধী কর্তব্য। শ্রীকৃষ্ণ সেবার যে স্থান, সেই ব্রজলোকের থেকে বহু বহু দূরে, অনেক বাইরে। তাহলে এই জাতীয় বিষ্ণু ভক্তি বাইরের বস্তু হওয়ায় তাহার সাধন যে স্বধর্ম আচরণ, তাহাও তদনুরূপই, অর্থাৎ বাইরের সাধন হবে। ইহা জীবের স্বরূপের অনুকূল সাধন হতে পারে না। এখন এ স্থলে কেউ কেউ বলেন যে স্বধর্ম আচরণকেই বাহ্য বলা হয়েছে, বিষ্ণু ভক্তি বা বিষ্ণুর আরাধনাকে বাহ্য বলেন নাই মহাপ্রভু। কারণ বিষ্ণুর আরাধনা ইহা সর্বশাস্ত্র সম্মত। বিষ্ণুর আরাধনা না করলে বর্ণাশ্রম ধর্ম পালন করা সত্ত্বেও জীবের পতন হয়ে থাকে। কাজেই এখানে বর্ণাশ্রম ধর্ম পালন রূপ যে মানে সাধন, তাহাকে মহাপ্রভু বাইরের কথা বলেছেন, এও বাহ্য। কিন্তু বিষ্ণু আরাধনাকে, বিষ্ণু ভক্তিকে বাহ্য বলেন নাই। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, জয়সাং পুরুষং সাক্ষাৎ আত্ম প্রভবম ঈশ্বরম ন ভজন্ত বোজানন্তি স্থানাৎ ভ্রষ্টা পতন্তধ। অর্থাৎ ওই চারি জাতীয় চারি আশ্রমের মধ্যে যেজন অজ্ঞতা প্রযুক্ত নিজ পিতা ঈশ্বর পরম পুরুষকে ভজনা করেন না, যথাযথ সে আশ্রম ধর্ম বা বর্ণ ধর্ম পালন করছে ঠিকই, কিন্তু বিষ্ণুর আরাধনা করেন না, বিষ্ণুর ভজনা করেন না, সে ওই জাতীয় আশ্রম হইতে ভ্রষ্ট হয়ে সংসারে পতিত হয়। আর যেজন সেই পুরুষকে জেনে অবজ্ঞা করে, সেই নরকে পতিত হয়। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, অর্থাৎ চারি প্রকার যে বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম, তাহা যাহারা যথাযথ পালন করে, অর্থাৎ নিজ নিজ বর্ণাশ্রম ধর্ম যথাযথ শাস্ত্র নির্দিষ্টভাবে পালন না করেও যদি সে কৃষ্ণ ভজন না করে, তাহলে স্বধর্ম করিয়াও সে রবে পরিমজে। সে স্বধর্ম আচরণ করেও
তার গতি হয় কোথায়? রৌরব নরক। কাজেই স্বধর্ম আচরণ যথার্থ সাধ্য বস্তু হতে পারে না। কিন্তু বিষ্ণু ভক্তি জীবের সাধ্য বস্তু বটে, এটি পূর্বেও বলা হয়েছে। বিষ্ণু ভক্তি জীবের সাধ্য বস্তু বটে, কিন্তু যে বিষ্ণু ভক্তিতে কেবল স্বধর্ম আচরণের ফল অর্থাৎ সুখভোগাদি মাত্র পাওয়া যায়, যে বিষ্ণু ভক্তিতে শ্রীকৃষ্ণ সেবা পাওয়া যায় না, যাহা জীবের স্বল্পানুবন্ধী কর্তব্য, নিত্যদাস জীবের যে শ্রীকৃষ্ণ সেবা যাহা তার একান্ত কর্তব্য, সেই সেবা যে বিষ্ণু ভক্তিতে পাওয়া যায় না, তাহা তো জীবের সাধ্য বস্তু হতে পারে না। যে বিষ্ণু ভক্তিতে কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী সেবা পাওয়া যাবে, সেই বিষ্ণু ভক্তি অর্থাৎ তাহাই জীবের সাধ্যসার হতে পারে, কারণ তাহা জীবের স্বরূপের অনুবর্তী হবে, স্বরূপের অনুকূল হবে। তা স্বধর্ম আচরণে ইহকালের বা পরকালের সুখভোগাদির অপেক্ষা আছে, এবং তার ফলে দেহাবেশের পরিচয় পাওয়া যায়। দেহের প্রতি যদি আসক্তি না থাকে, তাইলে সুখ ভোগ করবে কি করে? আর এই যে স্বধর্ম আচরণের ফলে সুখ ভোগ বিভিন্ন লোকের, কাজেই স্থল বিশেষে যদিও নির্বাণ মুক্তির কথা শোনা যায়, যেখানে দেহাবেশের কর্তা নাই, দেহাবেশের কোনো প্রশ্নও নাই, কিন্তু সেখানে তো জীব ব্রহ্মের ঐক্য জ্ঞানের পরিচয় পাওয়া যায়, ব্রহ্মের সঙ্গে সে লীন হয়ে যায়। সেখানে তো সে ব্রহ্মানন্দ অনুভব করে বটে, কিন্তু সেখানে তো সেব্য সেবক সম্বন্ধই থাকে না, সেবাই থাকে না। কাজেই কৃষ্ণদাস জীবের স্বল্প অনুযায়ী স্বল্পানুবন্ধী যে কর্তব্য সেবা, তাহার তো গন্ধাবাসও সেখানে নাই। সুতরাং স্বধর্ম আচরণে জীব ব্রহ্মের সম্বন্ধ জ্ঞানের, সেব্য সেবকত্ব বুদ্ধির এবং সেবা বাসনার স্ফুরণ না হয়, শুধু না হয় নয়, সেখানে কোনো সম্ভাবনাই নাই। এই জন্যে এই স্বধর্ম আচরণ ইহাই হইতেছে বাহ্য। বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে প্রভুর এই মত জেনে রায় রামানন্দ দ্বিতীয় যে সাধ্য বলছেন, কৃষ্ণে কর্মার্পণই সাধ্যসার। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে সে সম্বন্ধে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথা এখানেই বিশ্রাম।